হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে কয়েকটা স্মল ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু খুব ভালো রিটার্ন দিতে পারে এই 2024 সালে। তো চলুন ডিসকাস করা যাক। আজকের যে প্রথম স্টক সেটা হলো কর্ডস কেবল ইন্ডাস্ট্রিজ। তো দেখুন, কর্ডস কেবল ইন্ডাস্ট্রিজ আজকে 5.64% বেড়েছে, 10 টাকা 90 পয়সা মতো বেড়েছে। তো এই যে আমি লাইনটা ড্র করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন যে স্টকটা 2018 সালে মোটামুটি 157-58 রেঞ্জ অবধি উঠেছিল। তারপর থেকে কিন্তু মানে এই রেঞ্জটাকে কিন্তু ক্রস করতে পারেনি অনেক দিন ধরে। তো রিসেন্টলি দেখুন ওই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে। এই যে লেভেলটা, এখানে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়, তো তারপর দেখুন ব্রেকআউট দিয়েছে। তো এটা লং টার্মের একটা ব্রেকআউট দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা রাউন্ডিং বটম প্যাটার্ন, যেটা অনেক দিন ধরে তৈরি হয়েছে, মানে 2018 সাল থেকে 2024 সাল, মানে প্রায় 6 বছর পর ব্রেকআউট এসছে। তো বুঝতেই পারছেন এই ব্রেকআউটটা কিন্তু স্ট্রং ব্রেকআউট হবে, কারণ অনেক দিন ধরে কিন্তু ব্রেকআউট দিতে পায়নি। তো এইটার ক্ষেত্রে কিন্তু তেজিটা কিন্তু আরও ভালো লক্ষ্য করা যাবে, যেহেতু এরা লং টার্মের একটা ব্রেকআউট দিয়েছে। আর স্টকটার সম্পর্কে আরও ডিটেলে দেখা যাক যে স্টকটার ফান্ডামেন্টালস কীরকম। তো দেখুন, স্টকটা খুবই ছোট স্টক, মানে দেখতেই পাচ্ছেন এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 250 কোটি। তো এর যেটা প্রাইস টু আর্নিং রেশিও সেটা দেখতে পাচ্ছেন 27.91, মানে যেটা ভ্যালুয়েশন, যেখানে ইন্ডাস্ট্রি পিটা আছে 41.58। তো ভ্যালুয়েশনের দিক থেকেও কিন্তু ঠিকঠাক পজিশনে আছে, মানে 27.91 থেকে যদি 1.58 পর্যন্তও আসে, তাহলেও কিন্তু স্টক প্রাইস ভালো রকম বাড়বে। আর ডেট টু ইকুইটি দেখতেই পাচ্ছেন 1-এর নিচে আছে, তার মানে ভালো বলা যেতে পারে। আর যেটা রিটার্ন অন ইকুইটি, এটা এখন একটু কম আছে 4.69, তবে ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আর ফেস ভ্যালু দেখতে পাচ্ছেন 10, মানে ভবিষ্যতে যদি স্টক স্প্লিট বা বোনাস দেয়, তো সেইটারও কিন্তু লাভ আপনারা নিতে পারবেন। যদিও স্টক স্প্লিট বা বোনাসের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ভ্যালুটা স্প্লিট হয়, কিন্তু যেহেতু মানে স্প্লিট হওয়ার পরে স্টকের ভ্যালুটা কমে যায়, মানে ইন দ্য সেন্স মানে জাস্ট সংখ্যায় কমে, মানে মনে করুন 100 টাকার একটা স্টক ছিল, সেটা হয়তো 50 টাকার দুটো হলো, এরকম হয়। যার ফলে কি হচ্ছে, অনেক ছোট ছোট ইনভেস্টার আছে যারা এটা কিন্তু ইজিলি অ্যাভেল করতে পারে স্টকটাকে। তো সেক্ষেত্রেও একটা আলাদা লাভ বা তেজি দেখা যায় স্টকটার উপর। আর এটার দেখুন ফিনান্সিয়ালসের দিকটা কেমন, মানে রেভিনিউ দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর বেসিসে কিন্তু আবার ধীরে ধীরে মানে মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। তো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি জুন 2023, তারপর থেকে দেখুন সেপ্টেম্বর 2023 আর ডিসেম্বর 2023, এখানে কিন্তু রেভিনিউয়ের দিকটা দেখুন ধীরে ধীরে কিন্তু বাড়ছে উপরের দিকে। মানে জুন 2023-এ 136 কোটি, তারপর সেপ্টেম্বর 2023-এ 148 কোটি, তারপর ডিসেম্বর 2023-এ 168 কোটি রেভিনিউ জেনারেট করেছে এরা। আর প্রফিট যদি দেখেন, তো প্রফিটের দিকটাও দেখুন এরা কিন্তু ধীরে ধীরে কিন্তু গ্রো করছে জুন মাসের পর থেকেই। 2 কোটি থেকে কিন্তু 3 কোটি প্রফিটে চলে গেছে ডিসেম্বর কোয়ার্টার। তো স্টকটার প্রফিটও বাড়ছে। আর আরেকটা ভালো দিক যেটা হচ্ছে যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখতে পাবেন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা জুন 2023-এ 0.68% কিন্তু মানে শেয়ার হোল্ড করতো, সেইটা দেখুন বেড়ে সেপ্টেম্বরে হয়ে গেল 0.95। আর দেখুন ডিসেম্বরে 1.50। তো এখানে ডিসেম্বরে তো 1.50 হলো, কিন্তু তার সাথে দেখুন প্রোমোটারেরও হোল্ডিং কিন্তু 0.01% বেড়েছে, মানে আগেরটাতে কিন্তু 51.77 ছিল সেপ্টেম্বর কোয়ার্টারে, সেটাও কিন্তু বেড়েছে। তো প্রোমোটারের হোল্ডিং বাড়া এটাই একটা জিনিস, যে জিনিসকে মানে মেনশন করে যে প্রোমোটারের নিজের কোম্পানির উপর একটু বিশ্বাস বেশি আছে, যার জন্য নিজের টাকা কিন্তু এই কোম্পানিতে লাগাচ্ছে। তো এই স্টকটা কিন্তু একটা ভালো স্টক, যেটা ভবিষ্যতে ভালো রকম তেজি দেখাতে পারে। আর যেহেতু স্টক প্রাইসটা এখন অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, তো নজর রাখবেন, একটু রিট্রেস হওয়ার অপেক্ষা করতে পারেন। তো দেখবেন স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইকো রিসাইক্লিং লিমিটেড। তো দেখুন স্টকটা আজকেও আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 2% বেড়েছে, 8 টাকা 90 পয়সা বেড়েছে, 454 টাকাতে ট্রেড করছে।
তো মোটামুটি এই 400 লেভেলটার কাছাকাছি দেখতে পাচ্ছেন কয়েকদিন কনসলিডেট করেছিল, তারপর দেখুন আবার কিন্তু এই লেভেল থেকেই কিন্তু ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। এই স্টকটাও মোটামুটি সার্কিটেই ওঠানামা করে। তো দেখতেই পাচ্ছেন যে এইখান থেকে মোটামুটি এই যে লেভেলটা ছিল এই জায়গায় অনেক দিন কনসলিডেট করে, তারপর এই লেভেলটা থেকে দেখুন ধীরে ধীরে কিন্তু ভালো রকম রান আপ দিয়ে দিয়েছে উপরের দিকে। তো এই স্টকটার উপর নজর রাখবেন। তো চলুন এটার ফান্ডামেন্টালসটাও দেখে নেওয়া যাক। তো এটাও দেখুন মার্কেট ক্যাপিটালাইজেশন এটার অনেক কম, 859 কোটি, আর রিটার্ন অন ইকুইটি 17.91%, যেটা ভালো। আর যেটা বললাম ডেট টু ইকুইটি এটার কম, যদিও প্রাইস টু আর্নিং রেশিও বা ভ্যালুয়েশন এটার হাই, কারণ এখন এর যে স্টকটা আছে ইকো রিসাইক্লিং, সেই স্টকটার উপর লোকের এক্সপেকটেশন বেশি, যার ফলে ভ্যালুয়েশনটা কিন্তু হাই। যেখানে ইন্ডাস্ট্রি পিইটা 42.39, সেখানে কিন্তু এটা তার প্রায় ডবল। তো এটা যেহেতু ভালো রিটার্নও দিয়ে আসছে, সেই কারণে কিন্তু বললাম যে ভ্যালুয়েশনটা হাই আছে। আর এটা যেটা ফেস ভ্যালু আছে সেটা 10 টাকা, এটারও কিন্তু পরে স্প্লিট বা বোনাস হলে সেই লাভটা আপনারা পেতে পারেন। তো স্টকটার উপর নজর রাখবেন। আর এর যেটা রেভিনিউ, সেটা দেখুন রেভিনিউটাও কিন্তু ধীরে ধীরে গ্রো করছে, মানে মার্চ 2023 থেকে ধীরে ধীরে দেখুন উপরের দিকে ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে, 5 কোটি, 8 কোটি, তারপরে 10 কোটি। তবে এর যেহেতু ভ্যালুয়েশন হাই আছে, ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট ভালো না করলে কিন্তু স্টকটা ক্র্যাশ হওয়ারও সম্ভাবনা আছে। তবে রেজাল্ট ভালো হওয়ার আশা রয়েছে। মার্চ মাসে দেখুন এরা লসে চলে যায়, এই জায়গায় দেখতে পাচ্ছেন। তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু আবার লাভে চলে আসে, 5 কোটি, 6 কোটি। তো ধীরে ধীরে আপওয়ার্ড ট্রেন্ডেই আছে গ্রাফটা লাভের দিক থেকেও। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন, যে এইটার যেটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারের যেটা শেয়ার হোল্ডিং ছিল, সেটা ছিল 0.86%, এটা সেপ্টেম্বর 2023-এ। সেটা দেখুন ডিসেম্বর 2023-এ কিন্তু বেড়ে 0.90 হয়েছে, যেটা কি একটা ভালো সাইন, কারণ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা বাল্ক অ্যামাউন্ট বা মোটা অ্যামাউন্ট ইনভেস্ট করে, যার ফলে স্টক প্রাইসের মুভমেন্ট কিন্তু উপরের দিকে খুব ভালো হয়। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আলফালজিক টেক্সিস, যেটা আজকেও দেখতে পাচ্ছেন আপার সার্কিট লেগেছিল, 5% বেড়েছে, 3 টাকা 78 পয়সা বেড়েছে, ট্রেড করছে 79 টাকা 47 পয়সায়। তো মোটামুটি এই স্টকটাও এক ডাউনে আসে, 70 টাকার রেঞ্জে কাছাকাছি আসে, তারপর দেখুন আবার ধীরে ধীরে মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। তো এই স্টকটাও সার্কিটেই ওঠানামা করে। তো স্টকটার ফান্ডামেন্টালস চলুন দেখা যাক। যে এই স্টকটারও দেখুন মার্কেট ক্যাপিটালাইজেশন খুবই কম, 355 কোটি। এরও ভ্যালুয়েশন দেখুন হাই আছে, 84.10 আছে, যেখানে ইন্ডাস্ট্রি পি হচ্ছে 31.09, সেখানে কিন্তু এর যেটা ভ্যালুয়েশন এটাও হাই। তো এটার ক্ষেত্রেও মানে মার্কেট একে ভ্যালু হাই করেই চলছে বা ভ্যালু দিয়ে রেখেছে হাই ভ্যালু, তার কারণ এর থেকে কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি। আর এর যেটা ডেট সেটা দেখুন একের কম, মানে 0.34, যেটা কিন্তু স্টকটার জন্য ভালো। আর রিটার্ন অন ইকুইটিও 11.84, আর ফেস ভ্যালুটা 5, যেটা পরে বললাম যে স্প্লিট বা বোনাসের ক্ষেত্রে কিন্তু মানে লাভ পাওয়া যেতে পারে, স্প্লিট ভ্যালুটা একের বেশি আছে যেহেতু। তো এটার দেখুন রেভিনিউ সুন্দর কিন্তু একটা আপওয়ার্ড ট্রেন্ডে বাড়ছে, মানে সেপ্টেম্বর 2022 থেকে দেখুন রেভিনিউ কিন্তু সেপ্টেম্বর 23 অবধি ভালোই বেড়েছে। আর এর যেটা প্রফিট মাঝে ডিপ করেছিল এই জুন কোয়ার্টারে, দেখুন একটু ডাউন গেছিল প্রফিট, বাট তারপরে দেখুন আবার কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। তো এর যেটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন এটা আনচেঞ্জ আছে, মানে এখানে যতগুলো কোয়ার্টার দেখা যাচ্ছে, জুন বলুন, সেপ্টেম্বর বলুন বা ডিসেম্বর, সবেতেই কিন্তু প্রোমোটারের হোল্ডিং 73% আছে। আর রিটেল মানে আপনার আমার মতো ইনভেস্টারদের টোটাল যে হোল্ডিং সেটা হচ্ছে 27% আছে। তো এই স্টকটারও যেহেতু প্রোমোটারের হোল্ডিং মোটামুটি 50%-এর উপর, তো প্রোমোটারের হোল্ডিং যেহেতু বেশি আছে, তো স্টকটার উপর নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মাফিন গ্রিন ফাইন্যান্স। মাফিন গ্রিন ফাইন্যান্স আজকেও দেখুন 4.91% বেড়েছে, 12 টাকা 60 পয়সা বেড়েছে, ট্রেড করছে 269 টাকা 30 পয়সাতে। তো এই স্টকটাও সার্কিটেই ওঠানামা করে, একটু রিস্কি। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে কিন্তু কনসলিডেট করেছিল আগে, তারপর ধীরে ধীরে দেখুন আবার সার্কিটে উপরের দিকে ওঠে, আবার দেখুন এই জায়গাটাতে অনেক দিন কনসলিডেট করে, তারপর আবার দেখুন সার্কিটে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে, মানে এক একটা রেঞ্জ ব্রেক করে করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এইটা মেনলি ইলেকট্রিক ভেহিকেলের ফাইন্যান্সিং করে, তো স্টকটা কিন্তু এখন ডিমান্ডেও আছে। তো চলুন ফান্ডামেন্টালটা দেখে নেওয়া যাক। তো স্টকটার যেটা মার্কেট ক্যাপ সেটা দেখতে পাচ্ছেন 3,861 কোটি টাকা। এর প্রাইস টু আর্নিং কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি, মানে ভ্যালুয়েশন বিশাল রকমের হাই, 311.83। আর এর ডেটও আছে,
যেখানে ইন্ডাস্ট্রি পি দেখতে পাচ্ছেন 25.53, সেটা এখানে 311। আর এটার রিটার্ন অন ইকুইটি 7.70। বুক ফেস ভ্যালু কিন্তু 1। বোনাস দেওয়ার শুধু কিন্তু হতে পারে, স্প্লিট আর করতে পারবে না স্টকটা, যেহেতু ফেস ভ্যালুটা 1 আছে। আর 311 পিই মানে বুঝতেই পারছেন যে এটার ওপর কিন্তু এক্সপেকটেশন প্রচণ্ড পরিমাণে বেশি মার্কেটের। তো যদি কোনো কোয়ার্টারে কিন্তু রেজাল্ট এক্সপেকটেশন অনুযায়ী না দিতে পারে, তাহলে কিন্তু এটাও ডাউনে আসার সম্ভাবনা রয়েছে। তবে এখন যেহেতু ইভির ফাইন্যান্সিং করে এই স্টকটা, তো ইভির এখন ভালো রকম ট্রেন্ড চলছে, তো এটা কিন্তু ভালো রকম উপরের দিকে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন, দেখবেন যে এর যেটা রেভিনিউ সেটাও দেখুন সুন্দর গতিতে বাড়ছে, আর যেটা আপনার প্রফিট সেটাও দেখুন কিন্তু সুন্দর হারে বাড়ছে। তো এখনও অবধি সেরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন, তাহলে প্রোমোটারের হোল্ডিংও এখানে দেখুন 50%-এর উপর আছে, মানে 58.18% আছে। রিটেলের 41.82। তো এই স্টকটার উপর কিন্তু নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং। তো এই স্টকটাও আজকে আপার সার্কিটেই গিয়ে ক্লোজ দিয়েছে, 1 টাকা 60 পয়সা মতো বেড়েছে। তো এই স্টকটাও এখন মানে সবারই খুব ফেভারিট, কারণ রিসেন্টলি স্টকটার স্প্লিট আর বোনাসও দেওয়া হলো। তো স্টকটার মুভমেন্ট দেখে বুঝতেই পারছেন সুন্দর গতিতে কিন্তু উপরের দিকে উঠছে। আর ডিসেম্বর কোয়ার্টারেরও এই স্টকটার রেজাল্ট খুব ভালো হয়েছে, সেই কারণে কিন্তু এর মুভমেন্টটা ভালো রয়েছে। তো এর ফান্ডামেন্টালসটা দেখা যাক। এর যে মার্কেট ক্যাপ সেটা হচ্ছে 5,124 কোটি। এর দেখুন যেটা প্রাইস টু আর্নিং রেশিও সেটা 101। এরও ভ্যালুয়েশন কিন্তু হাই হয়ে আছে, যেখানে ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন 18.66, সেখানে এটার 101। আর ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছেন 0.83, মানে 1-এর কম, যেটা কিন্তু ভালো সাইন। আর যদিও কনস্ট্রাকশন কোম্পানি, তো 1-এর কম মানে ভালো সাইন। আর রিটার্ন অন ইকুইটি দেখুন 10.71%। আর যে ফেস ভ্যালু কিন্তু এক্ষেত্রে 1। এরপরে চাইলে বোনাস দিতে পারে, কিন্তু স্প্লিট আর হবে না। নেক্সট দেখুন যেটা হচ্ছে এর রেভিনিউ। এই যে জুন 2023-এর পর থেকে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা গেছে, মানে মার্চ 23-এর পর দেখুন একটু ডিপ করেছিল রেভিনিউয়ের দিকে, কিন্তু তারপর দেখুন ধীরে ধীরে ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। প্রফিটের ক্ষেত্রেও দেখুন ওই জুন তারপর সেপ্টেম্বর কোয়ার্টারে একটু ডাউন আসে, তারপর দেখুন আবার কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। আর ইয়ারলি বেসিসে দেখুন ভালো রকম জাম্প দেখা যাচ্ছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটু লক্ষ্য করুন। তো এটা যেটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা 9% ছিল, প্রোমোটারের হোল্ডিং 63.07% ছিল, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর কোয়ার্টারে একটু কিন্তু কমেছে। এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারের যেটা হোল্ডিংটা 8.85% হয়েছে। তো যদিও বিশাল কিছু পরিমাণের যে বিক্রি করেছে তা নয়, তবু দেখতে পাচ্ছেন একটু ট্রিম করেছে, কারণ স্টকটা অল টাইম হাইয়ে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন যে সমস্ত স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করা হলো খুবই রিস্কি স্টক, কারণ এর মার্কেট ক্যাপিটালাইজেশন খুব কম। তবে হ্যাঁ, এইগুলো কিন্তু ভবিষ্যতে আরও গ্রো করার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু প্রোমোটারের হোল্ডিংও বেশি রয়েছে, তো সেহেতু কিন্তু এখানে মোটা পরিমাণে টাকা ইনভেস্ট হচ্ছে, যার ফলে কি হবে, উপরের দিকে মুভমেন্ট কিন্তু ভালো দেখা দেবে। আপনারা অবশ্যই এই স্টকগুলোর উপর রিসার্চ করবেন। আর যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন।